যেভাবে পার্সোনাল অ্যাটাক হচ্ছে সেটা নিয়ে কি বলবে তুমি? এটাও তো খারাপ লাগে। আমি তো আগেই সেদিন আমার ইন্টারভিউগুলোতে বলেছি, সোশ্যাল মিডিয়া 99% নেগেটিভ হয়ে গেছে, ভালোটাকে ভালোভাবে দেখতে চায় না, পোস্টমর্টম প্রত্যেকটা লাইন খুব দুঃখজনক। আমার মনে হয় যে রাজ ভালোভাবে হ্যান্ডেল করছে, ওদিকে রুক্মিণী যদি কথা বলি, সি ইজ অলসো হ্যান্ডলিং। অফকোর্স বাড়ি ফ্যামিলি ইজ বিগেস্ট স্ট্রেংথ, বিগেস্ট সাপোর্ট আমার মনে হয় প্রত্যেকটা মানুষের জীবনে। অ্যান্ড আমার রেসপেক্ট শুভশ্রী, উইশ দেম, কী বলবো, যে ভালো থাকুক। একটা ছবি, একটা আর আমরা এমন কিছু করিনি যার মনে হবে এইটা। দর্শক যা চেয়েছিল, দেব শুভশ্রীকে যেভাবে দেখতে চেয়েছিল, সেইটাই আমরা চেষ্টা করছি রিক্রিয়েট করার জন্য। একটা ওয়ার্ল্ড, তার আগে আমরা ডিজে দিয়ে একটা ওয়ার্ল্ড তৈরি করা করছিলাম। যতই আমরা, আর আমার মনে হয় স্টেজে আমরা কেউ অ্যাক্টিং করছিলাম, ছবি প্রমোট করার উদ্দেশ্যেই এসেছিলাম। উই ওয়ান্টেড আমার অডিয়েন্স যারা দেব শুভশ্রীকে বানিয়েছে তারা যেন ফুলফিল হয়। এবং থ্যাঙ্কস টু রাজ, এবং যদি হয়ে থাকে আই এম সরি টু রাজ, আই এম সরি টু শুভশ্রী। অবশেষে প্রাক্তনের হাজবেন্ডের কাছেই ক্ষমা চাইতে হলো অভিনেতা দেবের। অভিনেতা দেব ও শুভশ্রী গাঙ্গুলি ধূমকেতুর প্রমোশনের জন্য একই স্টেজে পারফরমেন্স করে দর্শকদের নস্টালজিক করে দিয়েছিল। এই প্রোগ্রাম হয়েছিল 4 আগস্ট। আমার সাথে ফ্রেন্ডশিপ করবে? কেন? এমনি। তবে তারপর থেকেই শুরু হয়েছে কন্ট্রোভার্সি থামে না। পার্সোনাল অ্যাটাক করা হচ্ছে রাজ চক্রবর্তীকে। এই নিয়ে রাজ চক্রবর্তীও বিভ্রান্ত। অবশেষে সকলের সামনে ক্ষমা চাইল দেব বলেন, আমরা কেউ অভিনয় করিনি, তবে এই বিষয়টা নিয়ে যদি কেউ খিল্লি ওড়ায় সেই জন্য আমি অবশ্যই রাজ চক্রবর্তী শুভশ্রী গাঙ্গুলির কাছে ক্ষমা চাইছি। আমাদের পার্সোনাল কোনো উদ্দেশ্য ছিল না। ধূমকেতু ছবির জন্যই আমরা একসঙ্গে পারফরমেন্স করেছি, যাতে দর্শকদের মনে আমাদের নিয়ে যেই সংশয়টা ছিল সেটা একেবারে ধুয়ে মুছে যায়। আর এটা আমরা অভিনয় করিনি, আমরা ইন্ডাস্ট্রিতে সবাই একসঙ্গে কাজ করব, তার জন্যই এক হওয়া।